এরপরে প্রশ্ন হলো কোরবানির গোশত বন্টনের সুন্নাহ সম্মত পদ্ধতি জানাবেন প্লিজ। উত্তর হলো যে সুন্নাহ হলো কোরবানির গোশত ৩ ভাগে ভাগ করবেন। এক ভাগ নিজের পরিবারের জন্য, আরেক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনের জন্য, বন্ধু-বান্ধবের জন্য এবং আরেক ভাগ গরিব দুঃখী অভাবী মানুষের জন্য। এভাবে করাটা হলো সুন্নাহ। যদি এর কম বেশি করেন কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ নিজে রেখে দেওয়া আর খুব অল্প স্বল্প দান করা, নামকে অস্তে নাম দান করা, এটা সন্দেহাতীতভাবে স্বার্থপরতার প্রমাণ এবং কোরবানির যে আসল তাৎপর্য সেটাকে ব্যাহত করবে। সেজন্য আমাদের উচিত শরীয়ত আমাদেরকে যেভাবে গাইড করেছে সেভাবেই কোরবানির পশুর গোশত যথাসম্ভব ব্যবহার করা। সমাজের ভাগের নামে অন্যদের কাছ থেকে তাদের অসন্তুষ্টি সত্ত্বেও ৩ ভাগের ১ ভাগ নিয়ে নিজেদের মতো বন্টন করা এটা অনুচিত। তবে সেই সাথে সবাই যদি সম্মত থাকে তাহলে সেটা খুবই ভালো কাজ, যাতে করে সুষম বন্টন হয়। অর্থাৎ আ আমার কোরবানির গোশত আপনি 1/3 নিয়ে গরিব দুঃখীকে দিলেন। আমি আমার মতো করে কোনো গরিব দুঃখীকে দিতাম, একটু বেশি কম করে দিতাম। সেটার সুযোগ কমে যাওয়ার কারণে আমার মনঃক্ষুণ্ণ আছি, কিন্তু বলতেও পারছি না সামাজিকতার খাতিরে। এরকমটা যেন না হয়। জাস্ট এই জিনিসটাকে লক্ষ্য করে আমরা যদি সমাজের ভাগ এর নামে যেটি হয় সেটা যদি করতে পারি তাহলে সেক্ষেত্রে সুষম বন্টন হয়। সন্দেহাতীতভাবে সেটা প্রশংসনীয় এবং ভালো হয়। শুধু এইটুকু লক্ষ্য করলেই হবে যাতে কোনো কোরবানিকারীর মনের কোনো দুঃখ না থাকে এবং তিনি যেন খুশি মনে দেন, যাতে করে সব গরিবরা সুষমভাবে গোশত পান এবং সবগুলো নিজের শুধু ফ্রিজে ভরার মানসিকতা যেন না থাকে। এই দুটি বিষয়কে লক্ষ্য করলে ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে সুন্নাহ স্পর্শ করতে পারবো, সুন্নাহর উপর আমল করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদেরকে আজ এখানে থামতে হচ্ছে। সময় আর সায় দিচ্ছে না অগ্রসর হওয়ার, সেজন্য এখানে থামতে হচ্ছে। তবে এখনো বহু প্রশ্ন আপনাদের আছে যেগুলোর উত্তর আমরা দিতে পারিনি। ইনশাআল্লাহ সেগুলো অন্য কোনো লাইভে আমরা দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদের সম্মানিত ওলামা ইকরাম যারা আছেন তারা ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাইয়ের ঘরে আপনাদেরকে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন কাল বা পরশু। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির ইবাদতকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। জিলহজের প্রথম দশকের আমলগুলো করার তৌফিক দান করুন। যারা হজ করতে গেছেন তাদেরকে আল্লাহ তাআলা হজ্জে মাবরুর করে নিরাপদে ফিরে আসার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান।